বাংলার দক্ষিণ জনপদের বুকে দাঁড়িয়ে আছে এক জেলা, যার মাটিতে ঘুমিয়ে আছে ইতিহাস, যার বাতাসে ভেসে বেড়ায় যুদ্ধের গন্ধ, সংস্কৃতির ছাপ আর মানুষের হাজারো না বলা গল্প। তার নাম বাগেরহাট। আজ আমরা এসেছি ৩০০ আসন সিরিজের ৯৬ নম্বর এবং জাতীয় সংসদের ৯৬তম তথা বাগেরহাট ২ আসন নিয়ে। একদা ছিল সদর ও কচুয়া নিয়ে গঠিত, আজ তা রূপ নিয়েছে ফকিরহাট, রামপাল ও মংলার এক ভৌগোলিক আবর্তে। আসনের সীমা বদলেছে, কিন্তু মানুষের আশা বদলায়নি। ইট পাথরের শহরে জন্মায় ইমারত, কিন্তু ইতিহাস জন্মায় সময়ের গর্ভে। বাগেরহাট ২ তার গর্ভে ধারণ করে আছে ৬০ গম্বুজ মসজিদ, যা শুধু একটি স্থাপনা নয়, বরং সুলতানি আমলের এক জীবন্ত অধ্যায়। এখানেই ছিলেন খান জাহান আলী, প্রশাসক, সাধক, জনমানুষের আপনজন। তার হাতে গড়া হয়েছিল ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ ব্যবস্থা। তার মাজার, বিবি বেগুনি মসজিদ, চুনাখোলা, রণবিজয়পুর, প্রতিটি ইট যেন বলে বাগেরহাট শুধু মাটি নয়, সে ইতিহাসের এক নিঃশব্দ মহাকাব্য। আরো আছে মংলা বন্দর, বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার, আর পাশেই সুন্দরবন, বিশ্ব ঐতিহ্যের বনরাজি। এখানে অর্থনীতি আর প্রকৃতির হাত ধরা এক সহাবস্থান। রামপালের ফসলি জমি, ফকিরহাটের লোক সংস্কৃতি আর মংলার শিল্প প্রবাহ সব মিলিয়ে এক বৈচিত্র্যময় চরিত্র রচনা করেছে বাগেরহাট ২। এই আসনের রাজনীতিও বহুবার বদলেছে রং। ১৯৮৬ সালে জাতীয় পার্টির শেখ আব্দুর রহমান, তারপর ১৯৮৮-তে শেখ শহীদুল ইসলাম, সেই একই দল থেকে। ১৯৯১-এ শুরু হয় বিএনপির উত্থান। এএসএম মুস্তাফিজুর রহমান ২ দফা নির্বাচিত হয়ে জানান দেন, এই মাটি শুধু লাল সবুজ নয়, কখনো কখনো নীল রঙেরও ভরে ওঠে। জুন ১৯৯৬-এ পাল্টায় হাওয়া, আসেন মীর সাখাওয়াত আলী দারু, আওয়ামী লীগ। ২০০১ আবার বিএনপির MAH সেলিম। তবে ২০০৮ ও ২০১৪ আওয়ামী লীগ রাজত্ব কায়েম রাখেন মীর শওকত আলী বাদশাহ। তার উত্তরসূরি হিসেবে ২০১৮ ও ২০২৪ সালে বিজয়ী হন শেখ তন্ময়। শেখ তন্ময় শুধু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও একজন তরুণ জনপ্রতিনিধি ছিলেন না, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের নাতি। তার বাবা শেখ হেলাল উদ্দিন বাগেরহাট ১ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য। পারিবারিকভাবে তিনি শেখ হাসিনার ভাতিজা, অর্থাৎ শেখ হাসিনা তার ফুফু। এই ৪০ বছরে যারা এসেছেন, কেউ টিকেছেন, কেউ হারিয়েছেন, কিন্তু জনগণ কখনো হারাননি তাদের স্মৃতি। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,২০,১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৯,৫০৯, নারী ভোটার ১,৬০,৬৩৩ জন। নারীদের অংশগ্রহণে বরাবরের মতোই এগিয়ে এই জনপদ। গণতন্ত্র এখানে শুধু স্লোগানে আটকে নেই, এটি মানুষের প্রতিদিনের জীবনযাত্রার অংশ। বাগেরহাট ২ এর সীমানা বদলে যায়, কচুয়াবাদ, ফকিরহাট, রামপাল, মংলা যুক্ত। জানিয়ে উঠেছে প্রতিবাদ, হাইকোর্টের রিট, জনমানসে চাপা উত্তেজনা। বাগেরহাট ২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম ২ আলোচিত নাম হলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও ডক্টর শেখ ফরিদুল ইসলাম, যিনি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। শামীমুর রহমান শামীম একজন অভিজ্ঞ সংগঠক ও নীতি নির্ধারক পর্যায়ের নেতা, যিনি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় পর্যায়ে দলীয় গবেষণা ও নীতিমালার কাজে যুক্ত। অন্যদিকে ডক্টর শেখ ফরিদুল ইসলাম স্থানীয় পর্যায়ে একজন পরিচিত মুখ, যিনি বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বাগেরহাটের রাজনীতিতে এই ২ নেতার প্রভাব, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা থাকায় দলীয় মনোনয়ন নিয়ে এখন চলছে হিসাব নিকাশ ও কৌশল নির্ধারণ। এই আসনে জামায়াত থেকে থাকছেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। রাজপথে না হোক, রাজনীতির কৌশলে তারা সক্রিয়। সোশ্যাল মিডিয়া এখন তাদের নতুন ময়দান। আব্দুল ওয়াদুদ বাগেরহাট জেলার একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা শাখার নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেশায় একজন আইনজীবী এবং স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত। সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা রয়েছে, বিশেষ করে রামপাল ও মংলা অঞ্চলে। ওয়াদুদ ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক রাজনীতির ধারক হিসেবে নিজেকে উপস্থাপন করে আসছেন এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রচেষ্টায় রয়েছেন। অন্য রাজনৈতিক দলগুলোর এখানে তেমন একটা প্রভাব দেখা যায় না। এই যে নদী, এই মাঠ, এই মানুষ,
তারা চায় না শুধু প্রতিশ্রুতির পাহাড়, তারা চায় সৎ নেতৃত্ব, উন্নয়নের ছোঁয়া, ভবিষ্যতের জন্য এক দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। বাগেরহাট ২ নতুন সীমা, পুরনো ইতিহাস। ভোটের ময়দান এখানে শুধু রাজনৈতিক লড়াই নয়, এটি স্মৃতি, স্বপ্ন আর সংগ্রামের সম্মিলন। আজ যারা প্রার্থী, কাল তাদের স্থান নেবে নতুন মুখ, কিন্তু ভোটারদের প্রত্যাশা চিরন্তন: উন্নয়ন, শান্তি আর নেতৃত্ব। এই ছিল ৩০০ আসন সিরিজের বাগেরহাট ২ তথা জাতীয় সংসদের ৯৬তম আসনের গল্প। পরবর্তী পর্বে আমরা যাব বাগেরহাট ৩-এর জনপদে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর স্মরণ রাখুন, গণতন্ত্রের গল্প প্রতিটি আসনে এক একটি আলাদা ইতিহাস।